Assalamualaikum viewers, I'm Ashikur Rahman Arvin, ট্রাস্টেড গ্রাফিক্স সেন্টারে আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখব কিভাবে একটি লেটার লোগো ডিজাইন করা যায়। তো সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো ফার্স্ট আপনাকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। তারপর যেহেতু আমাদের লেটার লোগো, তো ফার্স্ট আমাদের লেটার লিখতে হবে। লেটার লেখার জন্য টুলস বার থেকে এখান থেকে টাইপ টুল সিলেক্ট করবেন। আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করে টাইপ করবেন। ক্যাপস লক অন করে যদি প্রেস করেন তাহলে সবগুলো ক্যারেক্টার বড় হাতের হবে। তো আমি সবগুলো ক্যারেক্টার বড় হাতের লিখলাম। এবার এটা শিফট এবং অল্টার প্রেস করে বড় করে দেই। এখানে DWG এই তিনটা ক্যারেক্টার দিয়ে আমি লোগোটা ডিজাইন করব। তো ক্যারেক্টারগুলো লেখার পর এই ফন্টগুলো আমি চেঞ্জ করে দেব। তো ফন্ট চেঞ্জ করার জন্য ফার্স্ট এটাকে সিলেক্ট করবেন। এখান থেকে সার্চ বার, এখানে আপনি সার্চ করবেন যে ফন্টটা আপনি ব্যবহার করবেন। তো এটা এখানে ক্লিক করে আমি ফন্টটা সার্চ করছি। তো আজকে যে ফন্টটা আমি ব্যবহার করব সেই ফন্টের নেম হচ্ছে হলো বোর্ড ডেমো। এই ফন্টটা যদি আপনাদের কম্পিউটারে ইনস্টল করা না থাকে তাহলে এটা শো করবে না। আপনাদের অবশ্যই এটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এবার হচ্ছে আপনি যদি ফন্ট কীভাবে ডাউনলোড করে সেটা না জানেন তাহলে আমার চ্যানেলে যদি যান, এখানে দেখেন এই ভিডিওটা দেখলে আপনি ইজিলি হাজার হাজার ফন্ট ডাউনলোড করতে পারবেন। এবং এখানে আরেকটা ভিডিও আছে, তো এই ভিডিওটা দেখবেন। দুইটা ভিডিও একটা ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারবেন। এবার এই ফন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে সার্চ করি। তো আমি ফন্টটা সিলেক্ট করে দিলাম। তো ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এবার এটা ফন্টটা আছে আমাদের শেপে কনভার্ট করতে হবে। তো মাউসে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এবার এগুলো দেখেন গ্রুপ অবস্থায় আছে। এবার রাইট ক্লিক করে আবার আনগ্রুপ করতে হবে। এবার দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা অবস্থায় আছে। এবার এটাকে সিলেক্ট করে আপনি যদি কিবোর্ডে লেফট প্রেস করেন তাহলে এটা এদিক সরবে। এটা আমরা এটার উপরে দিয়ে দিব, অর্থাৎ এটার সাথে এটা মিলিয়ে দেব, লাইক এরকম। আবার যেটাকে প্রেস করে বরাবর আমরা এদিক সরিয়ে আনবো। যদি প্রেস করে ধরে রাখেন তাহলে অটোমেটিক্যালি এটা সরতে থাকবে, লাইক এরকম। এবার কি করব, এটাকে আমরা ডিভাইড করে দিব। সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এইখানে এবং এখানে একটু বাড়তি অংশ আছে, এগুলোকে আমরা কাটবো। তার জন্য এটাকে ডিভাইড করতে হবে। ডিভাইড করার জন্য সম্পূর্ণটাকে সিলেক্ট করবেন। এখানে চলে যান পাথফাইন্ডার অপশনে। এখানে যদি পাথফাইন্ডার অপশন না থাকে তাহলে উইন্ডো থেকে এখানে পাথফাইন্ডার অপশনটা চেকমার্ক করে নেবেন। পাথফাইন্ডার অপশন আসার পর এখান থেকে ডিভাইড করে দিবেন। ডিভাইড করলে সবগুলো খণ্ড খণ্ড হয়ে যাবে। তারপর মাউসে রাইট ক্লিক করে এটা আনগ্রুপ করবেন, বাইরে একটা ক্লিক করবেন। এবার দেখেন এটুকু সিলেক্ট করেন, এক্সট্রা সিলেক্ট করেছে, সিলেক্ট করে ব্যাক স্পেস, অর্থাৎ সিলেক্ট করে ডিলিট করে দিলাম। সিলেক্ট করে ডিলিট না, আর কোনো বাড়তি অংশ থাকলে সেগুলোকে ডিলিট করে দিবেন। এবার হলো আমরা এই অংশটুকু এই ডাব্লুর সাথে জয়েন করে দেব। তার জন্য কি করব, সবগুলোকে সিলেক্ট করলাম। টুলস বার থেকে এখান থেকে চলে যাচ্ছি শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলের কাজ কি, কোনো শেপকে যোগ করা এবং বিয়োগ করা। দেখেন এখন কার্সরটা প্লাস আছে, আপনি যদি অল্টার প্রেস করেন তাহলে এটা মাইনাস হবে। আপনি যদি এই শেপটা ডিলিট করতে চান তাহলে অল্টার প্রেস করে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আর যদি প্লাস করতে চান তাহলে এটা ক্লিক করে টানলেই হবে। জাস্ট মাউসে রাইট ক্লিক করে এটা টেনে মিলিয়ে দেন এ বরাবর এবং এটার সাথে এ বরাবর। এবার দেখেন কি হলো, এবার ডাব্লুর সাথে উপরের অংশগুলো মিলে গেছে। এবার এটার মধ্যে যদি কালারটা চেঞ্জ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ডাব্লুটাকে সিলেক্ট করলাম, এখান থেকে লাইক এই কালারটা দিয়ে দিলাম। তাহলে দেখেন এবার ইজি বোঝা যাচ্ছে। এবং এইখানে যে হালকা অবজেক্ট আছে জুম করে এটা সিলেক্ট করে ব্যাক প্রেস করে ডিলিট করে দেন। ডিলিট হয়ে গেল। এবার এই দুইটার কালার আমি সিমিলার কালার এবং কালারটা একটু হালকা কালার দেব, লাইক এই কালার দিয়ে দিলাম। সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হবে। এবার যে লোগোটা ডিজাইন করলেন এটা ট্যাগ লাইনটা দিতে হবে। তো ট্যাগ লাইনটা আপনি আবার চলে যান টাইপ টুলে, ক্লিক করে টাইপ করেন। তো ট্যাগ লাইনটা আমি এই মিডিলেই রাখবো। এবার এই লেখাটার ফন্ট আমরা চেঞ্জ করে দেবো। ফার্স্ট এটাকে সিলেক্ট করেন, তারপর এখানে সার্চ করেন। তো আমরা এই ফন্টটা ব্যবহার করে দিচ্ছি এবং এইটা এই কর্নার থেকে এই কর্নার এটা মিডল বরাবর রাখবো। তো শিফট অল্টার আর একটু ছোট করে দিই, লাইক এরকম। এবার সবগুলোকে সিলেক্ট করে এখানে অ্যালাইন সেন্টার করে দিই। এখানে রেখে দিলাম। এবার আবার ডিরেক্ট ওয়াটার। এবার আমরা গ্রুপ লেখাটা লিখবো, তার জন্য আবার টাইপ টুলে যাই। টাইপ টুলে যাওয়ার পর এখানে টাইপ করি।
শিফট অল্টার এটা বড় করি, এটার ফন্টটা আমি চেঞ্জ করে দিই, এটা একটা নর্মাল ফন্ট দিব। তো পপিনেস ফন্ট আমি ব্যবহার করে দিচ্ছি, বোল্ড বা এখান থেকে এগুলোকে ফ্রন্ট ফ্যামিলি বলে। তো এখানে দেখেন অনেকগুলো ফ্রন্ট ফ্যামিলি মোটা চিকন আছে, তো পপিনেস মিডিয়াম এই ফন্টটা আমি ব্যবহার করে দিই এবং সবগুলো ক্যারেক্টার আমি বড় হাতে করব। তাদের এটা সিলেক্ট করেন, চলে যান টাইপে, টাইপ থেকে এখান থেকে চেঞ্জ কেস, এখান থেকে আপার কেস দিলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। তো ছোট করে দেই, এটা মিডল পয়েন্টে রেখে দিই, এটা সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে দিই, সবগুলোকে সিলেক্ট করেন, হরিজন্টালি অ্যালাইন সেন্টার করে দেন, তাহলে এটা অ্যালাইনে বসে যাবে। তো এটা মিডল বরাবর দিয়ে দিই লাইক এরকম। এবার হচ্ছে এইখান থেকে আমরা লাইন সেগমেন্ট এনে দেবো। তো এখান থেকে লাইন সেগমেন্টটা সিলেক্ট করলাম, এই কর্নার থেকে এবং এই ফন্টের মিডল বরাবর থেকে এই বরাবর একটা লাইন সেগমেন্ট দিয়ে দিলাম। এবার এটা স্ট্রোকের ভ্যালুটা বাড়িয়ে দেব, 8 দিলাম, একটু বড় করে দিই লাইক এরকম। এটার ফন্ট ফ্যামিলি মিডিয়াম থেকে আরেকটু সেমি বোল্ড করে দিলাম। এবার হচ্ছে এইখান থেকে আমরা লাইন সেগমেন্টটা কেটে দেব, কারণ আমাদের গ্রুপ লেখার উপর দিয়ে লাইন সেগমেন্টটা আছে। তো তার জন্য কি করবেন, তার জন্য আপনি কয়েকটা ওয়েতে কাটতে পারেন। যেমন এখান থেকে যদি আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নেন, এখানে একটা ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট বসে যাবে, এখানে একটা ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট বসে যাবে। এবার যদি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলতে অ্যাঙ্কর পয়েন্ট শিফট প্রেস করে রেখে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এখান থেকে কাট পাত দেন, তাহলে অঙ্কের পয়েন্ট থেকে কেটে যাবে। এবার মাঝখানটুকু সিলেক্ট করে ব্যাক স্পেস, তাহলে মাঝখানের অংশটুকু কেটে গেল, আপনি ইজিলি কাটতে পারলেন। এবার মিডল বরাবর বসিয়ে দিয়ে আমাদের লোগো ডিজাইনটি শেষ। জাস্ট এখন আমরা কালারটা দিয়ে দেবো, এটাকে সিলেক্ট করি, কিবোর্ড থেকে আই প্রেস করলে আই ড্রপার টুল সিলেক্ট হবে, এটা সেম কালার দিয়ে দিই এবং নিচের যে অবজেক্টগুলো আছে এটা ক্রিয়েট আউটলাইন করে দিই এবং এইটা শিফট প্রেস করে এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই, তাহলে এটা শেপে কনভার্ট হয়ে যাবে। তো এইগুলোর কালার আমি আই প্রেস করে এই কালারটা দিয়ে দিলাম, মানে এইগুলোর কালারটা সেম কালার রাখলাম। এবার সবগুলোকে সিলেক্ট করি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে এটা গ্রুপ করে নিই। এবার আমরা মকআপ করব। মকআপ করার জন্য ফার্স্ট আপনাকে মকআপ ফাইলটা ওপেন করতে হবে। তো আমার এখানে অ্যাভেলেবেল অনেক মকআপ আছে, তো আমি মকআপ করব। এখানে দেখেন এই মকআপটার মধ্যে আমি মকআপটা করব। এখানে আপনার পিএসডি ফাইল ওপেন করতে হবে, যেটা ফটোশপে ওপেন হবে। তো ডাবল ক্লিক করলে এটা ফটোশপে ওপেন হবে। ফটোশপে ওপেন করে নেওয়ার পর এখান থেকে স্মার্ট অবজেক্ট থাম্বনেল আছে, থাম্বনেলের উপর ডাবল ক্লিক করেন, তাহলে আরেকটা ফাইল ওপেন হবে। তো এখানে যে লোগোটা আছে এটা হাইড করে দেন। এবার হচ্ছে হলো ইলাস্ট্রেটর থেকে এটা সিলেক্ট করে ডিরেক্টলি ইলাস্ট্রেটরে নিয়ে যান, ফটোশপে নিয়ে যান, এটার মিডলে বসিয়ে ছেড়ে দেন। এটা ছোট করে দিচ্ছি, ওকে। এবার কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এস প্রেস করেন তাহলে এটা সেভ হয়ে যাবে। তো এই পেজে আসলে আমরা প্রিভিউটা দেখতে পারবো। তো দেখেন আমাদের লোগো ডিজাইনটি শেষ। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই হিট দ্য লাইক বাটন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।